111-এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গত রাতেই আটক করা হয়েছে। আটকের পর তাকে ডিবিতে নেওয়া হয়েছে। সর্বশেষ খবর হলো মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীকে। খুবই আলোচিত। আমি খুবই বিস্মিত হয়েছিলাম যখন গত রাতে ডিএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের দৃশ্য যখন দেখছিলাম তখন ভাবলাম যে এই ভদ্রলোক কিভাবে বাংলাদেশে ছিলেন, কারণ তার তো অপরাধের শেষ নেই। তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, সম্ভবত আত্মীয়তার সম্পর্ক, মামা সম্পর্ক হন। কিন্তু 111-এর সময় তারেক রহমানকে আটক করা এবং নির্যাতনের মূল নির্দেশদাতা, পরিকল্পনাকারী হচ্ছেন এই মাসুদউদ্দিন চৌধুরী। আমি ভেবেছিলাম যে বিএনপি বোধহয় 111 ভুলে গেছে, কিন্তু 111 যে ভোলেনি বিএনপি এবং তারেক রহমান, তার প্রমাণ হচ্ছেন এই মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তার। আজকে আবার নিশ্চয়ই 111-এর কুশীলবরা নড়ে চড়ে বসবে। তবে সম্ভবত আমি যেটা মনে করি, সাবেক সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক এবং অন্যান্য যেই সূত্রগুলো বলছে তাতে ধারণা করা যায় এইটা বড় ধরনের কোনো অভিযান হবে না। 111 সরকারের যেসব কুশীলব ছিল তার অন্যতম বেনিফিশিয়ারি ছিল শেখ হাসিনা, এবং মাসুদউদ্দিন চৌধুরী জাতীয় পার্টির এমপিও ছিল। তাকে এমপিও বানানো হয়েছে ফেনী থেকে। খুবই দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই মাসুদউদ্দিন চৌধুরীকে পৃষ্ঠপোষকতা দিতেন। তিনি জাতীয় পার্টি করতেন, কিন্তু আসলে ছিলেন হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ওই সময়ের 111 মিলে তাদের অপকর্মের শেষ নেই। ফলে এই দায় আওয়ামী লীগ কখনো এড়াতে পারবে না। আর মাসুদউদ্দিন চৌধুরী তো ভয়ঙ্কর অন্যায় করেছে। এইভাবে একেবারে আত্মীয় হবার পরও যে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে, থাকতে পারে তার দ্বিমত থাকতে পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি। তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তার মৃত্যু ছিল অনিবার্য। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। তো সে কারণে মানব পাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও মামলাটা সত্য, এটাও সত্য। মালয়েশিয়ায় বড় সিন্ডিকেটের হোতা ছিলেন এই মাসুদউদ্দিন চৌধুরী। একযোগে হাজার হাজার মানুষকে মালয়েশিয়ায় ঢুকাই দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে রাতারাতি সে ফুলে ফেপে হয়েছে, হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। কিন্তু ওই মানুষগুলো নিঃশেষ হয়েছে, এবং মানব যে আমাদের সম্পদ বা শ্রম বাজার, সেই বাজারটা ধ্বংস করার অন্যতম কারিগর হচ্ছেন এই মাসুদউদ্দিন চৌধুরী। খেয়াল করে দেখেন কবে সে লাইসেন্স পাইছে, কার সময় লাইসেন্স পাইছে? হাসিনার সময়। লাইসেন্স পাওয়া মাত্রই তার ব্যবসার যে ফুলে ফেপে ওঠার দৃশ্য, এটা অকল্পনীয়। এই সম্ভবত আমি জানি না এখনো সেই রেস্টুরেন্ট আছে কেন, একটা জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট ছিল গুলশানের কোনার মধ্যে 1 নম্বরে, সেটা আছে কিনা জানি না, সেটাও তার মালিক ছিল। মোট কথা ব্যবসা বাণিজ্যের শেষ ছিল না। তবে সবচেয়ে বড় ব্যবসাটা সে যেটা বলে মাল কামানো, সেটাই মানব পাচার করে সে একেবারে অসততার সাথে। একটা নির্দিষ্ট ছিল যে 30,000 বা 40,000 টাকা খরচ, কিন্তু 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে হাজার হাজার মানুষকে দুর্দশার মধ্যে ফেলে সেই মানুষগুলো যেমন নিঃস্ব হয়েছে, তেমনি শ্রমবাজারে আমাদের ভয়ঙ্কর বদনাম আছে, এবং সেই রেশ কিন্তু এখন আমরা কাটাতে পারিনি। এখনো পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে আছে। এই মাসুদউদ্দিন চৌধুরীদের যেই তাদের চক্র, সেই চক্র অন্যতম নেতা তিনি। তো এই অপরাধ তো শেষ নাই। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই মুহূর্তের 111-এর অন্যতম কুশীলব হিসাবে তিনি সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্যাতন চালিয়েছেন। আমি জানি না মামলা কি এই মানব পাচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি মামলা
অন্যদিকে মোড় নেবে, আরো মামলা হবে, সেটা এখন নিশ্চয়ই দেখার বিষয় দর্শক।